গরম ভাতে প্রথম পাতে আমরা বাঙালিরা শাক ভাজা তো খেয়েই থাকি, কিন্তু আজকে যে শাক ভাজার রেসিপিটা আমি শেয়ার করব সেটা অনুষ্ঠান বাড়ির শাক ভাজার স্বাদকেও হার মানাবে। এত টেস্টি হয় এই শাক ভাজাটা, আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, চলে এসেছি সহজ পাতের আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আমার সকল বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। প্রথমে নিয়ে নিয়েছি এক আঁটি নোটে শাক। নোটে শাকটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা বড় জায়গার মধ্যে শাকটাকে নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা এমনভাবে দিতে হবে শাকটা যেন ভালোভাবে ডুবে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দিচ্ছি নুন। হলুদ আর নুন ভালোভাবে এর সাথে মিশিয়ে দেবো যাতে শাকটা নরম হয়ে যায়, শাকের মধ্যে নুনটাও ঢুকে যায়, আর হলুদ দেওয়ার জন্য শাকের জীবাণুটাও নষ্ট হয়ে যায়। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা চিনেবাদাম। চিনেবাদাম ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে বাদামগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা বড়ি। যে ছোট সাইজের বড়িটা পাওয়া যায় সেই বড়িটা এখানে দিয়েছি। বড়িও ভেজে নিয়েছি, বড়ি ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আর দেব থেতো করা একটু রসুন। এখানে 3-4টে মতো রসুন কোয়া আছে। তারপর এটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো পোস্ত। পোস্ত আবার ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে। এই 1 মিনিট মতো ভেজেছি। এবার এর মধ্যে যে শাকটাকে ভিজিয়ে রেখেছিলাম ওটা জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন শাকটা কতটা নরম হয়ে গেছে। এবার পেঁয়াজের সাথে শাক 2-3 মিনিট ধরে ভেজে নেব। তারপর এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কাকে দিয়ে দেব। আবার 1-2 মিনিটের জন্য ভেজে নিয়ে এটাকে ঢেকে দেব। 2 মিনিটের জন্য এটা ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে যখন দেখব এটা অনেকটাই নরম আর ঝুরঝুরে হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুনটা অবশ্যই দেখে দিতে হবে। তারপর আবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর যে ভেজে রাখা বাদামটা ছিল ওটা দিয়ে দেব, আর দিয়ে দেব যে ভেজে রাখা বড়িটা ছিল। বড়ি আর বাদাম দেওয়ার পর এটা আর 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু এই শাক ভাজা। ছোট্ট একটা রেসিপি, কিন্তু এত সুস্বাদু খেতে হয়। গরম ভাতে এই শাক ভাজাটা থাকলে অন্য কোনো তরকারির আর প্রয়োজনই হবে না। আচ্ছা, আপনারা কে কে এইভাবে শাক ভাজা বানান কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। এই গরমে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো আসি, টাটা।